আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি অফার শেয়ার করে দিব। তো আজকের অফার থেকে প্রত্যেকে ভালো একটা রিওয়ার্ড কিন্তু আর্ন করতে পারবেন। এখান থেকে দেখেন তাদের যে টোটাল রিওয়ার্ডটা সেটা হচ্ছে $1,00,000। তো বুঝতে পারছেন কীরকম একটা প্রফিট দেবে। $1,00,000 একটা কিন্তু গিভওয়ে চলতেছে এবং এটা কিন্তু মোটামুটি যারা এখান থেকে জয়েন করবে তারা এখান থেকে প্রত্যেকে পেমেন্টটা নিতে পারবেন। তো এখান থেকে A to Z আমি আজকে ভিডিওটার মাধ্যমে সব কিছু শেয়ার করে দিব। আর এটা হচ্ছে একটা এক্সচেঞ্জের অফার। তো প্রত্যেকে জানেন এক্সচেঞ্জের অফার কিন্তু 100% হচ্ছে আপনাদের প্রফিট দিয়ে থাকে এবং 100% কিন্তু পেমেন্টটা করে থাকে। তো এইখান থেকে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন এখানে KYC করতে হবে। করার পর এখান থেকে পরবর্তী স্টেপ কি আছে সেগুলো আমি আপনাকে দেখাই দিব বা বুঝাই দিব এখান থেকে। তো শুরুতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবেন, দেখবেন যে আজকের অফার লিঙ্ক দেওয়া আছে। তো এইখান থেকে ক্লিক করে সরাসরি আপনাকে এই পোস্টের ভিতরে নিয়ে আসবে। তো এইখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে আপনাকে বলতেছে সাইন আপ। তো এখানে সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি একটা সাইটের ভিতরে নিয়ে যাবে। দেন এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখান থেকে দেখবেন যে উপরে আপনাকে বলতেছে ইমেল অ্যাড্রেস দিতে। তো এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর এখান থেকে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর আবারও নিচে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনার রেফার কোডটা অটোমেটিক দেওয়া থাকবে। তারপর এখান থেকে নিচে যাবেন। যাওয়ার পর এখান থেকে হচ্ছে এখানে ভেরিফাই অপশন পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এখানে ভেরিফাইটা করে নেবেন, ক্যাপচা ভেরিফাই। তো এখানে এটা এইভাবে ভেরিফাই করে নেবেন। তো আমি ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করার পর এখান থেকে হচ্ছে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে একটা চেকমার্ক দিয়ে দেবেন। এখানে চেকমার্ক দেওয়ার পর এখান থেকে নিচে আসবেন। আসার পর এখানে দেখবেন যে সাইন আপ অপশন, এখান থেকে দেখবেন সাইন আপ অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। সাইন আপে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস হবেন। তো এখানে বলতেছে আপনার মেইলে তার একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে। তো এখান থেকে আপনাকে লিঙ্কটা ভেরিফাই করতে হবে। তো সরাসরি চলে যাবে আপনার মেইল বক্সে। তো মেইল বক্সে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে আপনাকে বলতেছে ভেরিফাই মাই ইমেল। তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যখনই ক্লিক করে দিবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে বলতেছে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট সাকসেসফুল হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন ভেরিফাই হয়ে গেছে। আপনাকে বলতেছে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে বা এখান থেকে আপনি সরাসরি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটা সার্চ করে দেবেন। সার্চ করবেন, এখান থেকে আমি অ্যাপ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা এখান থেকে আপনি পাবেন। এখানে সার্চ করেন আমি এখান থেকে সার্চ করে দেখাচ্ছি আপনাকে। এখানে সার্চ করেন ফোলোনিক্স। তো আমি এখান থেকে FOLO লিখলাম। এখান থেকে আসার পর এখান থেকে ফোলোনিক্স এখানে লিখতে হবে। উপরে দেখেন চলে আসছে। তো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে প্রত্যেক ডাউনলোড করে নিন। তো এখান থেকে ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন চলে আসবে। দেন এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিয়ে ওপেন করে দিবেন। তো আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনি শুরুতে এখান থেকে লগ ইনটা করে নেবেন। আপনি যে মেল পাসওয়ার্ড দিয়ে এখানে রেজিস্ট্রেশনটা করেছেন সেটাতে আপনি লগ ইনটা করে নেবেন। করার পর এখান থেকে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, এখন KYC করতে হবে। আপনি যদি এখানে KYCটা না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না। তাদের যে $1,00,000 যে একটা ইভেন্ট চলতেছে ওইখান থেকে আপনাকে রিওয়ার্ড নিতে হলে বা ডলার নিতে হলে অবশ্যই আপনাকে এখানে KYC করতে হবে। আর প্রত্যেকে জানেন যে সকল অফারে আপনাদের KYC করতে হয় সেই সকল অফার কিন্তু আপনাদের ভালো একটা প্রফিট দিয়ে থাকে। আর এটা যেহেতু নিজস্ব একটা এক্সচেঞ্জের অফার, তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকে এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। তো অবশ্যই প্রত্যেকে KYC এখান থেকে করবেন। তো KYC করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আসার পর দেখবেন যে ওয়ালেট অপশন নিচে। তো ওয়ালেট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলতেছে যে ভেরিফাই আইডেন্টি, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে উপরে দেখেন আপনাকে বলতেছে কান্ট্রিটা সিলেক্ট করতে। তো এখান থেকে হচ্ছে আপনাদের কান্ট্রিটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আমি লাইভে আপনাকে দেখাইছি KYC করাতে দেখাচ্ছি। তো এখানে ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। নিচে আসবেন, আসার পর এখান থেকে বাংলাদেশটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে বলতেছে ফার্স্ট নেম দিতে। তো এখান থেকে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে। তো আপনার আইডি কার্ডের নাম অনুযায়ী এখানে দিবেন। ধরুন আমার নাম হচ্ছে মনিরুল ইসলাম MD। তো এখান থেকে আমি MD মনিরুল এখান থেকে দিব। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম হচ্ছে আমার ইসলাম। তো এইভাবে দিবেন। কিন্তু আপনার যাদের এরকম নাম আছে তারা এইভাবে প্রথমে আপনার নামটা দিবেন, তারপর লাস্ট নেম হচ্ছে লাস্ট নেমে যেটা থাকবে হচ্ছে আপনার আহমেদ হচ্ছে বা অন্যান্য যেগুলো থাকে চৌধুরী এরকম কিছু থাকে। তো এগুলো দিয়ে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে সালটা শো করবে। তো এখান থেকে আপনি সালটা দিয়ে দেবেন আপনাদের যে আপনার জন্ম তারিখটা আইডি কার্ড অনুযায়ী। তো আমি এখান থেকে ধরুন আমার জন্ম তারিখটা এখান থেকে আমি দিয়ে দিব। তো আমি এখান থেকে দিয়ে দিলাম এক্সাম্পল স্বরূপ। তো আমি এখান থেকে হচ্ছে সালটা মাসটা এখান থেকে সিলেক্ট করে দিব এবং এখান থেকে হচ্ছে আপনাদের দিনটা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে দিনটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সবগুলো কমপ্লিট। আপনার ওকেতে প্রেস করে দিব। তারপর দেখেন যে এখান থেকে আমাদের কিন্তু হয়ে গেছে এবং নিচে আসবেন। আসার পর এখান থেকে আমাদেরকে নাম্বার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে একটা নাম্বার দিয়ে দেবেন। তো আপনাদের একটা নাম্বার দিবেন এখান থেকে। তো আমি এখান থেকে আমার নাম্বারটা দিব। তো এখানে যেহেতু 0 দেওয়া আছে তো আমরা এখান থেকে 1 থেকে শুরু করব।
তো আমি এখান থেকে 1 থেকে শুরু করলাম এটা। তো নাম্বারটা এখান থেকে দেওয়া কমপ্লিট। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে অ্যাড্রেস, তো স্টেট অ্যাড্রেস। তো আপনার আইডি কার্ডের পিছনে অংশে যাবেন, তারপর এখানে দেখবেন যে হচ্ছে আপনাকে ওখানে অ্যাড্রেসগুলো শো করতেছে, আপনার পুরো অ্যাড্রেস। তো এখান থেকে দেখবেন প্রত্যেকে, তো ওই অ্যাড্রেসটাকে সেম এখান থেকে বসাই দিবেন। থেকে আমার দেখেন যে আমাদের যে স্টেট অ্যাড্রেসটা সেটা কিন্তু আমরা দিয়ে রাখছি। তারপর নিচে দেখেন হচ্ছে আপনাকে বলতেছে সিটি, তো এখান থেকে আপনি সিটি সিলেক্ট করে দেবেন। আচ্ছা, এখান থেকে আমার সিটিটা আমি নির্বাচন করে দিয়েছি, এখান থেকে রংপুর, এবং এখান থেকে আমার পোস্টার কোডটা কিন্তু আমি দিয়ে রাখছি। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন, সেটা হচ্ছে আপনার কন্টিনিউ, এখানে ক্লিক করে দেবেন। আমি কন্টিনিউ ক্লিক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে বলতেছে ফোন থেকে অ্যালাউ করে দিতে, তো এখান থেকে অ্যালাউয়ে ক্লিক করে দেবেন। অ্যালাউ ক্লিক করলে এখান থেকে মেবি আপনার ক্যামেরাটা শো করতে পারে, তো আমি একটু ওয়েট করে দেখি করবে। তো এখান থেকে দেখেন তারা বলতেছে আপনি কিসের মাধ্যমে এখানে ভেরিফাইটা করেছেন। মূলত এখান থেকে আপনি আইডেন্টি কার্ড এখানে ক্লিক করে দেবেন, আর তাদের পাসপোর্ট দিয়ে করবেন, তার পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে করে ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে যেহেতু আইডি কার্ড দিয়ে করবো, তো আইডি কার্ডটা সিলেক্ট করে দিব। এখানে আইডি কার্ডের উপর ক্লিক করার পর হচ্ছে আপনারা একটু ওয়েট করবেন। কেউ বলতেছে আপনার কার্ডটা প্লাস্টিক কার্ড নাকি হচ্ছে আপনার আদার্স ফরম্যাট। তো এইখান থেকে যদি আপনার প্লাস্টিক কার্ড হয় তাহলে প্লাস্টিকের উপর ক্লিক করে দেবেন, আর এখানে আদার্স হলে আদার্স উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে যদি আমার আদার্স কার্ড, তো আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা শো করতেছে। তো এখান থেকে আপনার আইডি কার্ডের প্রথম অংশটা, যেটা আইডি কার্ডের প্রথম অংশ, এই প্রথম অংশটা এখান থেকে আপনি ছবি তুলে এখান থেকে দিয়ে দিবেন। আচ্ছা, আইডি কার্ডের প্রথম অংশ দ্বিতীয় অংশ দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখন নিচ থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন, আপনার ফেসটা সরাসরি ভেরিফাই করে নেবে তারা। তো আপনার এখানে কন্টিনিউ ক্লিক করলে ফেসটা একটা ছবি উঠাই দেবেন। এখানে আমি তো ছবিটা উঠাই দিয়ে এখানে চলে যাচ্ছি। আচ্ছা, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুল হবে আমার এখানে হয়ে গেছে। তো এখানে একটু ওয়েট করবেন, তারপর পরবর্তীতে যখন এটা আপনার ভেরিফাইটা হয়ে যাবে তখন আপনাকে সরাসরি তারা মেইল করবে, মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে আসলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে এবং আপনার কেওয়াইসিটা কিন্তু সাকসেসফুলভাবে এখান থেকে হয়ে গেছে। আচ্ছা, তারপর এইখান থেকে আপনি হচ্ছে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপনার কেওয়াইসিতে সেকেন্ড লেভেলটা এখন পেন্ডিংয়ে আছে। তো এটা আপনার যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনাকে তারা মেইল করবে, সরাসরি মেইলের মাধ্যমে আপনাকে জানাই দেবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন মূলত কথা হচ্ছে এখান থেকে আমাদের আরও কী করতে হবে না করতে হবে সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। তো এখান থেকে দেখেন সিকিউরিটি অপশন আছে। তো এগুলো আসলে এখন অন করলে হবে, না করলে কোনো সমস্যা নেই, কারণ যখন আমরা পেমেন্টটা পাবো তখন আমরা এটা এই সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দিই। এখান থেকে 2FA পিন এগুলো বায়োমেট্রিক এগুলো আমরা ইনেবল করতে পারি। তো যেহেতু এখন আমাদের প্রয়োজন নাই, তো এখন আমরা এটা ইনেবল করব না। তো চাইলে আপনারা এখান থেকে এগুলোর প্রত্যেকটা ইনেবল করতে পারেন, সমস্যা হবে না কোনো। যেহেতু এটা পরবর্তীতে পেমেন্ট পেলে আমাদেরকে উইথড্র করার সময় এগুলো আমাদেরকে অন করতে হবে। তো এটাগুলো প্রত্যেকে জানেন, পিন হচ্ছে বায়োমেট্রিক এগুলো 2FA প্রত্যেকে এখান থেকে পারবেন। তো এইখান থেকে এখন কথা হচ্ছে তো আমাদেরকে আরও কিছু এখানে কাজ করতে হবে। আবারও সরাসরি পোস্টের ভিতরে আসবেন। তো পোস্টের ভিতরে আসার পর এখান থেকে দেখবেন যে আপনাকে একটা ফর্ম লিঙ্ক দেওয়া আছে। তো দেন ফিল ফর্ম এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ফর্ম ওপেন হবে। তো এটা মূলত এখন লাগবে না আপনাদের। তো যেহেতু এটা এখন লাগবে না, তো সেক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি এখানে কী করতে হবে। তো এখানে দেখেন তারা বলতেছে মেল অ্যাড্রেস। তো সেক্ষেত্রে আপনি যে মেলটি এখানে রেজিস্ট্রেশন করেছেন তাদের সাইটে এক্সচেঞ্জারে, এই মেলটা এখানে দিবেন। তারপর এখানে আপনার টুইটারের যে ইউজার নেমটা, টুইটার অ্যাকাউন্ট প্রোফাইল লিঙ্ক বা ইউজার নেম এখানে দিবেন। তারপর এখান থেকে টেলিগ্রাম ইউজার নেম বা টেলিগ্রাম যে প্রোফাইল লিঙ্ক এটা দিয়ে দেবেন এখান থেকে। তারপর এটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখেন যে তারা কী বলতে চাচ্ছে এখান থেকে, যে নাম্বার অফ দ্য ফ্রেন্ড ইনভাইট, অর্থাৎ আপনি এখানে কয়টা ফ্রেন্ডকে ইনভাইট করেছেন। তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে 1টা থেকে 3টা ফ্রেন্ডের মাঝে ইনভাইট করে থাকেন তাহলে 1 থেকে 3 এটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি যদি 4টা থেকে 7টার ভিতরে ইনভাইট করে থাকেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি যদি 8টার উপরে ইনভাইট করে থাকেন তাহলে 8টা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি যদি কোনো ইনভাইট করতে না পারেন তাহলে এখান থেকে 0 এখানে ক্লিক করে দিয়ে এখানে আপনি সিলেক্ট করে দিবেন। দেন এগুলো প্রত্যেকটা আপনি স্টেপ বাই স্টেপ কমপ্লিট করার পর নিচ থেকে দেখতে পাচ্ছেন যে সাবমিট, এখানে ক্লিক করে দেবেন। তো এখন অনেকে বলতে পারে আমি ফর্মটা এখন পূরণ করে রাখবো কিনা। না, এখন আপনাকে ফর্মটা পূরণ করা লাগবে না, কারণ হচ্ছে যে এখান থেকে যখন আপনি আপনার কতটা ইনভাইট করেছেন এটা আপনি বুঝতে পারবেন বা আপনি দেখতে পারবেন আপনার সাইটে গিয়ে বা হচ্ছে আপনার অ্যাকাউন্টে গিয়ে। তো তখন আপনি এটা কী করবেন, তখন এটা ফর্মটা ওপেন করে এটা ফিল আপ করবেন। কারণ এখন যদি আপনি ফিল আপ করেন তখন দেখা যাবে যে আপনার ইনভাইট পরিমাণটা অনেক বেড়ে গেছে বা কমতেছে। আর অনেকে যদি মনে করেন যে আমি ইনভাইট করতে পারবো না, তো সেক্ষেত্রে আপনি এখনই এটা ফর্মটা ফিল আপ করতে পারেন। এখানে এই যে এটা শেষেরটা 0 এটা দিবেন, দিয়ে সাবমিট ক্লিক করলে এটা আপনার কিন্তু হয়ে যাবে। আর যদি চান যে আমি এখান থেকে 1টা 2টা 3টা ফ্রেন্ডকে ইনভাইট করবো তাহলে আপনি এখান থেকে আগে ইনভাইট করবেন, তারপর
তারপর ফর্মটা ফিল আপ করে নেবেন। তারপর এখান থেকে আপনি যখন 4টা থেকে 7টার মধ্যে ইনভাইট করবেন তাহলে এখান থেকে এটা ক্লিক করে দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করে রাখতে পারেন, বা আপনি 8টার উপরে এখান থেকে ইনভাইট করলে হচ্ছে আপনাদের এখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করে রাখতে পারেন, সমস্যা হবে না। তো এক কথা আপনি কতটা ফ্রেন্ডকে ইনভাইট করবেন তার উপর ভিত্তি করে এখান থেকে আপনি ফর্মটা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ফিল আপ করে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এটা ছিল মূলত এখান থেকে জয়নিং প্রসেস। তো আমি আশা রাখছি প্রত্যেকে বিষয়টা বুঝতে পারছেন। যদি এখান থেকে বুঝতে আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে কন্ট্যাক্ট করবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখান থেকে অবশ্যই প্রত্যেকে অফারটিতে জয়েন করে নেবেন, লেজিট একটা অফার এবং এক্সচেঞ্জের অফার। সো অবশ্যই এখান থেকে প্রত্যেক ভালো একটা রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এবং এখান থেকে কিন্তু $1,00,000 একটা রিওয়ার্ড আছে। সো প্রত্যেকে দ্রুত জয়েন করার চেষ্টা করবেন, কেউ মিস করবেন না। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকে এখান থেকে জয়েন করে আপনাদের প্রফিটটা কিন্তু আপনারা নিতে পারবেন। সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট করবেন এবং নিত্য দিন এরকম অফার রিলেটেড ভিডিও, আর্নিং রিলেটেড অ্যাপসাইট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।